হে গাইস, গুড মর্নিং। আমি অপর্ণা, আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো উঠে পড়েছি সকালবেলায়, কিন্তু আজকে দেরি হয়ে গেছে। সকালে উঠেও দেরি হচ্ছে, আজকে বেজে গেছে 6:30। কেননা মা নেই বাড়িতে, তোমাদের বলেছি বাড়িতে মা নেই, তো রান্না করতে হবে। তো কি রান্না করি না করি তোমাদেরকে দেখাবো। আর তো বরমশাই বেরোবে ডিউটি, তো তার জন্য রান্না করে দিতে হবে। তো চলো, কিছু কাটাকুটি কিছু করে রাখিনি রাত্রিবেলা, তো সব কিছু এখন করতে হবে। তো তোমাদের সকালবেলায় তোমাদের সঙ্গে নিয়ে বসে পড়েছি আড্ডা মারতে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো কি কি করি না করি আজকে সারাদিনটা। তো আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি। এখানে আমি তরকারি করছি, কুমড়ো আলুর তরকারি। আর এটাকে ভাজা করে পাঁচফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তরকারিটা করছি, একটু মিষ্টি মিষ্টি হবে, রুটি দিয়ে খাবে। তো এখানে আমি চা বসিয়ে দিয়েছি, চা হচ্ছে। তা চায়ের সাথে এই আদা দিয়ে একটু চা করব। আর এখানে আমি রুটি করছি, আমার তরকারি হয়ে গেছে, তো আমি রুটি বসিয়ে দিয়েছি, রুটি করছি। রুটিটা হয়ে গেলে চা দিয়ে দেবো, হয়ে যাবে। তো চলো। তো গাইস, সকালবেলা বরমশাইকে ডিউটি পাঠিয়ে দিয়েছি, রান্নাবান্না করে চান করে পুজো করেছি করে। তো পরশু দিনকের কেক ছিল, কেউ খায়নি। কালকে নীল ষষ্ঠী গেছে, যার জন্য কেউ খায়নি, আমিও খাইনি, কেউ খায়নি। পায়েস ছিল, সেটাও কেউ খায়নি। তো এখন সেগুলোকে শেষ করব, তাই বসেছি। তো চলো খেয়ে নিই। এই দেখো, এখানে পায়েস আছে, এখানে কেক আছে, খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, সকালটা এই টিফিন করে, এটাই টিফিন করবো। গুড ইভিনিং। তো বিকেলবেলা এখন বাজে 4টে। আর সারাদিন শুয়ে বসে কাটিয়ে, কোনো কাজ ছিল না, কিছু করছিলাম না, বসেই ছিলাম। আর যা কালকে ফ্রিজে ছিল সেগুলো আজকে শেষ করলাম আমি বসে বসে। রান্না বান্না কিছু ছিল না, তো তাই বসে বসে ঘুমিয়ে শুয়ে কাটিয়ে লাস্টে এখন বিরক্ত লাগছিল, ভাবছিলাম একটু রিলস করি। তো দেখো, সেদিকে যে রিলস বানাতে রেডি হয়ে গেছি। তো কেমন লাগছে আমার রিলসগুলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। আর চলো আমি রিলসটা বানিয়ে নিই ততক্ষণে। তো মা চলে আসবে একটু পরে, তারপর রান্না বান্না আছে, তো হয়ে যাবো, ব্যস্ত হয়ে যাবো। এখন একটু ফ্রি আছি, তাই ভাবছিলাম একটু রিলস করি। তো চলো রিলস বানিয়ে নিই, আর তোমরা অবশ্যই দেখো। রাতে রান্না করেছি আলু সিদ্ধ, শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজা দিয়ে আলু সিদ্ধ হচ্ছে। আর এখানে সিদ্ধ ডাল করেছি, আমার খুব ভাল লাগে। মা গেছিল তারাপীঠ, আর তারাপীঠের প্রসাদ দেখো। আর তার সাথে রয়েছে এখানে পটল আলুর তরকারি।